তাই আপনারাও বাইবেল নিয়ে বসে পড়ুন আমার সাথে। আজকের টপিক হচ্ছে মিথ্যা শিক্ষা এবং ভ্রাতৃভাববাদী। কেননা ভ্রাতৃভাববাদী আসলেই এই সময় অতিরিক্ত বেরিয়েছে চারিদিকে। তাদেরকে যদি আমরা না চিনতে পারি তাহলে কিন্তু আমরা মিথ্যা শিক্ষাকেও ধরতে পারবো না, কেননা খুব সমস্যা হয়ে যাবে এবং আমাদের স্পিরিচুয়াল লাইফটা আসলেই ঘেটে যাবে। কেননা আসলে প্রভুর আসার সময় খুবই সন্নিকট। আর এই সময়টা যদি আমরা সঠিকভাবে না থাকি তাহলে কিন্তু আমরা বিভ্রান্ত হয়ে যাব, আমরা যদি খুব স্ট্রং না থাকি বাক্যতে। তাই প্রথম যে পদ আমি পড়বো তা হলো প্রথম যোহন, তার 4 অধ্যায় 1 থেকে 2 পদ। এটা আপনারা পাবেন 474 নম্বর পেজেতে। 474 এখানে বলছে, প্রিয়তমেরা, তোমরা সকল আত্মাকে বিশ্বাস করিও না, বরং আত্মা সকলের পরীক্ষা করিয়া দেখো তাহারা ঈশ্বর হইতে কিনা, কারণ অনেক ভ্রাতৃভাববাদী জগতে বাহির হইয়াছে। আসলেই প্রচুর ভ্রাতৃভাববাদী যেহেতু বের হয়েছে, সেই জন্য বাক্য কিন্তু আগে থাকতে বলছে প্রত্যেক আত্মাকে বিশ্বাস করতে না, এবং সকল আত্মাকে কিন্তু পরীক্ষা করার কথা বলা আছে। বাক্যই বলছে সমস্ত আত্মাকে কিন্তু পরীক্ষা করতে হবে, না হলে কিন্তু কে ভ্রাতৃভাববাদী কে কি সেটা কিন্তু বোঝা যাবে না। আচ্ছা, দ্বিতীয় পদ আমরা দেখি মথিলিখিত সুসমাচার তার 7 অধ্যায় 15 থেকে 23 পদ, যা আমরা পাবো পৃষ্ঠা সংখ্যা 13-তে। এখানে বলছে, ভ্রাতৃভাববাদীগণ হইতে সাবধান, তাহারা মেষের বেশে তোমাদের নিকটে আইসে, কিন্তু অন্তরে গ্রাসকারী কেন্দুয়া। তোমরা তাহাদের ফল দ্বারাই তাহাদিগকে চিনিতে পারিবে। লোকে কি কাঁটা গাছ হইতে দ্রাক্ষা ফল কিংবা শিয়াল কাঁটা হইতে ডুমুর ফল সংগ্রহ করে? সেই প্রকারে প্রত্যেক ভালো গাছে ভালো ফল ধরে, কিন্তু মন্দ গাছে মন্দ ফল ধরে। ভালো গাছে মন্দ ফল ধরিতে পারে না, এবং মন্দ গাছে ভালো ফল ধরিতে পারে না। যে কোনো গাছে ভালো ফল ধরে না, তাহা আগুনে ফেলিয়া দেওয়া হয়। অতএব তোমরা উহাদের ফল দ্বারাই উহাদের চিনিতে পারিবে। যাহারা আমাকে হে প্রভু বলে, তারা সকলেই যে স্বর্গরাজ্যে প্রবেশ করিতে পাইবে এমন নয়, কিন্তু যে ব্যক্তি আমার সর্বস্ব পিতার ইচ্ছা পালন করে সেই পাইবে। সেই দিন অনেকে আমাকে বলিবে, হে প্রভু, আপনার নামেই আমরা কি ভাববাণী বলি নাই? আপনার নামে কি ভূত ছাড়াই নাই? আপনার নামে কি অনেক পরাক্রম কার্য করি নাই? তখন আমি তাহাদিগকে স্পষ্টই বলিব, আমি কখনো তোমাদিগকে জানি নাই। হে অধর্মচারীরা, আমার নিকট হইতে দূর হও। ঈশ্বরের বাক্য এটাই বলছে, অর্থাৎ তাদের ফল দ্বারা কিন্তু তাদেরকে চিনে নিতে হবে কে ভ্রাতৃভাববাদী বা কে কি। আসলে এখানে যা বলছে তা হলো দ্রাক্ষা ফল, মানে দ্রাক্ষা লতা হচ্ছে আঙুর গাছ। তো সেখানে কি কখনো শিয়াল কাঁটা আমরা দেখতে পাই? কিংবা শিয়াল কাঁটা যে গাছ আছে সেখানে কি আমরা দ্রাক্ষা ফল কখনো দেখতে পাই, আঙুর ফল কখনো দেখতে পাই? না। তাই সেইভাবেই আমরা আসলে চিনতে পারবো, তার ফল দ্বারাই তাকে চেনা যাবে। এখন আমি যদি মুখে এক কথা বলি, আমি কাজে যদি আর এক করি, তাহলে তার সেই ফল এর মাধ্যমেই কিন্তু আসলে চেনা যায়। এর পরের পদটা আমরা দেখবো মথিলিখিত সুষমাচার তার 24 অধ্যায় 11 থেকে 14 পদ, পেজ সংখ্যা 52। এখানে বলছে, আর অনেক ভ্রাতৃভাববাদী উঠিয়া অনেককে ভুলাইবে, অর্থাৎ যা হচ্ছে এখন করে। আর অধর্মের বৃদ্ধি হওয়াতে অধিকাংশ লোকের প্রেম শীতল হইয়া যাইবে, কিন্তু যে কেহ শেষ পর্যন্ত স্থির থাকিবে সেই পরিত্রাণ পাইবে। আর সর্বজাতির কাছে সাক্ষ্য দিবার নিমিত্ত রাজ্যের এই সুসমাচার সমুদায় জগতে প্রচার করা যাইবে, আর তখন শেষ সময় উপস্থিত হইবে। আপনারা কিন্তু সত্যি দেখে থাকবেন যে আসলেই সুসমাচারের পরিমাণ কিন্তু অত্যাধিক বেড়ে গেছে। এখন যদি আপনারা ফলো করে থাকেন, যেমন অত্যাচার বেড়েছে, খ্রিস্টানদের উপর যেমন অত্যাচার তাড়না আসছে, ঠিক তেমন ভাবেই কিন্তু সুসমাচার প্রচার অতিরিক্ত বেড়েছে। সব জায়গায় বেড়ে গেছে সুসমাচার প্রচার, গ্রামগঞ্জ সমস্ত জায়গায় ছড়িয়ে পড়েছে। শহর থেকে শুরু করে গ্রামগঞ্জ, রিমোট এরিয়া, সমস্ত জায়গায় সুসমাচার প্রচার হচ্ছে। ঠিক আছে, এবং এটাই কিন্তু আস্তে আস্তে শেষ সময়ের প্রস্তুতি। আমাদেরকে কিন্তু বুঝে যেতে হবে এটাই শেষ সময়, কেননা বাক্য অলরেডি বলে দিচ্ছে, এবং আমাদের বাইবেলের প্রত্যেকটা কথা কিন্তু পরীক্ষা সিদ্ধ। বাক্য যা বলছে তা কিন্তু হবেই হবে, কেননা আপনারা আগে থাকতে যদি দেখেন প্রতিটা ভাববাণী মিলেছে। ঠিক আছে, যা যা লেখা আছে বাইবেলে সমস্ত কিছু মিলেছে, এবং এরপরেও যা যা লেখা আছে তা মিলতে বাধ্য। তাই এটাতে পরীক্ষা করে কোনো লাভ নেই, এটা আসলেই হবে। আচ্ছা, তার পরের পদ দেখি দ্বিতীয় করিন্থীয় তার 11 অধ্যায় 13 থেকে 15 পদ যদি আমরা দেখি, পেজ সংখ্যা হচ্ছে 371। এখানে বলছে, কেননা এরূপ লোকেরা ভক্ত প্রেরিত প্রতারক কর্মচারী, তাহারা খ্রিস্টের প্রেরিতদের বেশ ধারণ করে। আর ইহা আশ্চর্য নয়, কেননা শয়তান আপনি দীপ্তিময় দূতের বেশ ধারণ করে। সুতরাং তাহার পরিচারকেরাও যে ধার্মিকতার পরিচারকদের বেশ ধারণ করে, ইহা মহৎ বিষয় নয়। তাহাদের পরিণাম তাহাদের ক্রিয়া স্বরূপ হইবে। অর্থাৎ তাহাদের যে এই যে ভক্তভাববাদী আছে, এরা অ্যাকচুয়ালি কিন্তু কোনো শয়তানের বেশে আসবে না, এরা কিন্তু আসবেই স্বর্গদূতের বেশে, লাইক আমাদের মতো মানুষই কিন্তু আসবে। আমরা ভাববো যে মুখে কিন্তু এরা বহুত প্রভু প্রভু করবে। ঠিক আছে, প্রভু প্রভু করবে, প্রভুর কথা বলবে। আমাদের কিন্তু এটা বুঝে নিতে হবে যে আমাদের প্রভুর কিন্তু সব থেকে যে প্রিয় স্বর্গদূত ছিল সেই কিন্তু লুসিফার, এবং লুসিফার কিন্তু একসময় শয়তানে পরিণত হলো, কেননা সে প্রভুর সমকক্ষ হতে চেয়েছিল, এটা বুঝতে হবে। তাই সে যেই মুখে প্রভু প্রভু করুক না কেন, আসলে বুঝতে হবে সে প্রভু থেকে নাকি শয়তান লুসিফার থেকে, এটা কিন্তু বুঝে নিতে হবে।
হবে। আর লাস্ট লাইনে বলে দিচ্ছে তাহাদের পরিণাম তাহাদের ক্রিয়ানুসারে হইবে। ক্রিয়ানুসারে মানে হচ্ছে তাহারা যেরকম কার্য করিবে তেমন ফল পাইবে। ঠিক আছে, যেমন কাজ করবে তেমন ফল পাবে, যেমন বুনবে তেমন কাটবে। তো এটাই হচ্ছে ব্যাপার, যেরকম করবে সেরকম ফল পাবে। তো এটাই হচ্ছে বিষয়, তাদের জন্য আমাদের চিন্তা করার দরকার নেই, তাদের ফল তারা আসলেই পাবে, প্রভু তাদের দেবে, এরকম ভক্ত ভাববাদীদের। আচ্ছা, এরপরে দেখবো আমরা দ্বিতীয় পিতর তার 2 অধ্যায় 1 থেকে 3 পদে যদি আমরা দেখি, পেজ সংখ্যা 467। এখানে বলছে, কিন্তু প্রজাবৃন্দের মধ্যে ভক্ত ভাববাদীগণ উৎপন্ন হইয়াছিল, সেই প্রকারে তোমাদের মধ্যেও ভক্ত গুরুরা উপস্থিত হইবে, যেমন এখন প্রচুর জায়গায় হয়েছে। তাহারা গোপনে বিনাশজনক দলভেদ উপস্থিত করিবে, যিনি তাহাদিগকে ক্রয় করিয়াছেন সেই অধিপতিকেও অস্বীকার করবে। প্রভু যিশুকে তার মানে অস্বীকার করবে। এখানে বলতে চাইছে তাহারা গোপনে বিনাশজনক দলভেদ উপস্থিত করিবে, যিনি তাহাদিগকে ক্রয় করিয়াছেন। যিনি তাহাদিগকে ক্রয় করিয়াছেন মানে প্রভু যিশু, যে তার রক্তের দ্বারা আমাদেরকে যে কিনে নিয়েছিলেন, তার রক্তের মাধ্যমে যে আমাদের সমস্ত মানুষকে যে কিনে নিয়েছিলেন, তাকেও কিন্তু এইসব মানুষজন কিন্তু একসময় অস্বীকার করবে। এরপরের লাইনে বলছে, এই রূপে শীঘ্র আপনাদের বিনাশ ঘটাইবে। অর্থাৎ এইসব ভক্ত ভাববাদী কিন্তু এইভাবে বিনাশ হবে, এদের কিন্তু কথা এখানে লেখা আছে। এরপরে আমি যা যা পড়বো সেখানে কিন্তু পুরো দেওয়াই আছে যে ভক্ত ভাববাদী যারা এরকম ভাবে বিভ্রান্ত করবে মানুষকে, তাদের কিন্তু যা যা পরিণতি হবে তাও আমি বলে দেবো বাক্য থেকে, যে কোথায় তাদের পরিণতি সম্পর্কে লেখা আছে, আমি সবই বাক্য থেকে বলবো। এরপরে বলছে, তাহাদের কারণ সত্যের পথ নিন্দিত হইবে, লোভের বশে তাহারা কল্পিত বাক্য দ্বারা তোমাদের হইতে অর্থ লাভ করিবে, তাহাদের বিচারাজ্ঞা দীর্ঘকাল বিলম্ব করে নাই এবং তাহাদের বিনাশ ঢুলিয়া পড়ে নাই। অর্থাৎ এদের কিন্তু বিচার হবে, এদের যে বিচারাজ্ঞা দীর্ঘকাল বিলম্ব করে নাই, বিলম্ব মানে দেরি, মানে এদের বিচার হতে কিন্তু খুব একটা দেরি নেই, প্রভু কিন্তু এদের বিচার করবেন। এবং তাদের যে পরিণতি সেটা আমি বললাম যে কি কি পরিণতি হতে পারে, এবং এরপরেও একটা ভালো লিস্ট আছে আমাদের বাইবেলে দেখলে, সেটা জিরোমিওতে আমরা পাবো। ওখানে একটা কিন্তু ভালো লিস্ট আছে যে পর 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 এদের কিরকম কি হতে পারে, শুধু এদের না, এদের পরিবারের কিরকম কি হতে পারে সেটা কিন্তু আসলে আছে। যদি কেউ এইভাবে ভ্রান্তভাবে কাউকে শিক্ষা দেয়, কিংবা যে ভক্ত ভাববাদী, এদের কিন্তু একটা আছে পরিণতি, এদের কি হবে তা কিন্তু বাক্যই বলছে, জিরোমিওতে আছে, আমি সেটাও পড়বো। তাই আপাতত এই পর্যন্ত। এরপরে আমরা দেখবো জিরোমিও 14 অধ্যায় 14 পদ, না মোটামুটি জিরোমিও 13 অধ্যায়, জিরোমিও তার 14 অধ্যায় 13 থেকে 16 পদ আমরা পড়বো। এখানে মোটামুটি পেজ সংখ্যা হচ্ছে 1114 ওল্ড টেস্টামেন্টে। ঠিক আছে, এখানে যদি পড়ি, এখানে পড়লে এখানে অনেক কিছু বুঝতে পারবো। এখানে দেখি কি লেখা আছে। এখানে বলছে জিরোমিও তার 14 অধ্যায় 13 থেকে 16 পদ, তখন আমি কহিলাম, হায় প্রভু সদাপ্রভু, দেখো ভাববাদীগণ তাহাদিগকে বলিতেছে, তোমরা খড়গ দেখিবে না, তোমাদের প্রতি দুর্ভিক্ষ ঘটিবে না, কারণ আমি এ স্থানে তোমাদিগকে সত্য শান্তি দিব। তখন সদাপ্রভু আমাকে কহিলেন, সেই ভাববাদীরা আমার নামে মিথ্যা ভাববাণী বলে, আমি তাহাদিগকে প্রেরণ করি নাই, তাহাদিগকে আজ্ঞা দিই নাই, তাহাদের কাছে কথা কহি নাই, তাহারা তোমাদের নিকটে মিথ্যা দর্শন ও মন্ত্র ও অবস্তু ও আপন আপন হৃদয়ের প্রতারণামূলক ভাববাণী বলে। এই জন্য যে ভাববাদীগণ আমার নামে ভাববাণী বলে, আমি তাহাদিগকে না পাঠাইলেও বলে, এ দেশে খড়গ কি দুর্ভিক্ষ উপস্থিত হইবে না। তাহাদের বিষয়ে সদাপ্রভু এই কথা কহেন, খড়গ ও দুর্ভিক্ষ দ্বারা সেই ভাববাদীগণের বিনাশ হইবে। অর্থাৎ এদের কিন্তু বিনাশ নিশ্চিত। সেটা কিভাবে হবে তা কিন্তু লেখা আছে, আমি বলছি না, বাক্য বলছে। আর তাহারা যে জাতির কাছে ভাববাণী বলে, সে জাতি দুর্ভিক্ষ ও খড়গ প্রযুক্ত জিরুসালেমের সড়কে সড়কে নিক্ষিপ্ত হইবে, এবং তাহাদিগকে ও তাহাদের স্ত্রীপুত্র কন্যাদিগকে কবর দিবার জন্য কেহ থাকিবে না, কারণ আমি তাহাদের দুষ্টতাকে তাহাদের উপরে ঢালিয়া দিব। এই যে যারা এখন যেসব সমস্যা ক্রিয়েট করছে, যেসব ভাববাদীরা এখন আছে, যেসব ভাববাণী বলে থাকে, তা কিন্তু প্রভু অনেক সময় বলেন, ওরা কিন্তু নিজের থেকে বলে, এখানে বাক্য বলছে। তাই আমাদের কিন্তু চিনে নিতে হবে প্রত্যেক আত্মাকে, যে তারা কিভাবে কি বলছে, সেই কথাটা আসলে ফলছে কিনা। আপনারা যদি বাক্য দেখেন, এরকম যিশাইয় ভাববাদী দেখবেন, আপনারা যিশাইয় ভাববাদী পুস্তক যখন পড়বেন দেখবেন কত ভাববাণী উনি করেছিলেন, প্রতিটা ফলেছে। তাই এবারে এর থেকে আমাদের বুঝতে হবে যে আসল ভাববাদী কে আছে কে নেই, এর থেকে আমাদের বুঝে নিতে হবে, প্রত্যেক আত্মাকে পরীক্ষা করতে হবে। আমরা যদি বাক্যতে স্ট্রং না হই, আমাদেরকে কিন্তু ওই যে গ্রাসকারী কেন্দুয়া তারা কিন্তু ঘুরে বেড়াচ্ছে, গর্জনকারী সিংহের ন্যায় তারা ঘুরছে, তারা কিন্তু গ্রাসকারী কেন্দুয়া, তাই আমাদের কিন্তু ধরে নেবে একদম। তাই আমরা যদি বাক্যতে স্ট্রং না হই, কোথায় কি আছে আমরা যদি না জানি, পুরো বাক্যতে কোথায় কি লেখা আছে বাইবেলে না জানলে কিন্তু অসুবিধা আছে। এবং এরা যে ভাবে, এরা যে বুক ফুলিয়ে ঘোরে, এরা কিন্তু বহুত ভাববাণী
বলে ফেলে অনেক সময়, এটা হবে সেটা হবে, এই তোমার এই হবে সেই হবে। এগুলো কিন্তু অনেক সময় প্রভু থেকে না, ওরা নিজেরা বলে। তাই সেগুলো কিন্তু আমাদের বুঝতে হবে, কেননা তাদের ফল দ্বারা তাদের চিনতে হবে। আগে যে পড়লাম ওখানে কি লেখা আছে, ওখানে বলছে যে তাদের ফল দ্বারা তাদের চিনতে হবে। তাই তারা যেটা বলছে সেটা ফলছে কিনা সেটা আমাদের বুঝতে হবে, যে সেটা যখনই ফলছে না ওটা আসল ভাববাদী না, এটা বুঝে যেতে হবে। তাই এভাবেই বুঝতে হবে, এবং এদের কি হবে তার পরিণতি কিন্তু জিরোমীয় ভাববাদী পুস্তক এখানে কিন্তু আমরা পেয়ে যাবো, যে তাদের পরিণতি কি হতে চলেছে। জিরোমীয় তার 14 অধ্যায় 13 থেকে 16 পড়লে এখানে লেখাই আছে। এবং শুধু এরা নিজেদের ওপর যে খারাপ করছে তা না, এরা নিজের পরিবারের ওপরও খারাপ করছে। অর্থাৎ শেষ লাইনে আমি যদি পড়ি, এখানে কিন্তু বলছে, তাহাদের স্ত্রী পুত্র কন্যাদিগকে কবর দিবার জন্য কেহ থাকিবে না, কারণ আমি তাহাদের দুষ্টতাকে তাহাদের উপরে ঢালিয়া দিব। আমেন। আমি বলছি না, এটা বাক্য বলছে। তাই অনেকে যারা ভাবে যে না বাক্যের পাওয়ার তাদের কাছেও বাইবেল আছে তারা বেঁচে যাবে, আসলে না। সবকিছুই আছে, যে যেরকম কর্ম করবে সেরকম ফল পাবে, যে যেরকম বুনবে সেরকম কাটবে। তো এটা হচ্ছে বাক্যতেই আছে, তাই আমি আলাদা করে কিছু বলছি না। বাক্যতে লেখা আছে যে কিরকম পরিণতি হতে পারে। তাই ভুল টিচিং দিয়ে লাভ নেই, ভুল শিক্ষা দিয়ে লাভ নেই। আসল হচ্ছে প্রকৃত বাক্য কি লেখা আছে সেটা পড়তে হবে। ওই যে কেউ একজন পাস্টার, তাকে দেখে সে কি বলছে শুনলাম, যেমন শুনতে হবে তেমন বাক্যটা মিলাতে হবে, সেটা বাইবেল ভিত্তিক তিনি বলছেন নাকি বলছেন না। এই যে আমি এত কটা কথা বললাম, আমার কথা কি বিশ্বাস করবেন না? আমাকে পরীক্ষা কিভাবে করবেন? আমি যে কথাগুলো বললাম সেই কথাগুলো কিন্তু বাইবেলে মিলাতে হবে, যে আমি বাক্য সম্মত বলছি কিনা, বাইবেল সম্মত বলছি কিনা, বাইবেল ভিত্তিক কথা বলছি নাকি নিজের মতো বলে যাচ্ছি। যা হোক, আমি যেগুলো বলছি সেগুলো রেফারেন্স কোথায় কি আছে আমি দিয়ে দিলাম। তাই এইভাবে দেখতে হবে। পাস্টার মানেই যে হা হা করে পাস্টার বাবু, তারপরে ওই একজন মহিলা পাস্টার, আরে আরে বিশাল কিছু, এমন বিষয় না। বুঝতে হবে যে কে সঠিক বলছে কে বেঠিক বলছে, কার ফল কিরকম, যে কথাটা বলছে তার ফলটা কিরকম, সে যে কাজ করছে একই মিলছে কিনা বুঝতে হবে। বাক্য মিলাতে হবে, কেননা আমরা এরকম অনেক খ্রিস্ট বিশ্বাসী দেখেছি বাক্যই পড়ে না। আমার তো বাইবেলের এমন অবস্থা হয়েছে, মানে বাইবেল আমাকে মনে হচ্ছে আবার নতুন কিনে আমার দাগ মারতে হবে, মানে দাগ মেরে মেরে এমন অবস্থা হয়ে গেছে বাইবেলের। যাই হোক, তো এইভাবে পড়তে হবে। শুধু পড়লে হবে না, সেটাকে মাথায় রাখতে হবে কোথায় কি আছে, কোন কিসের কোন সিচুয়েশনের সাথে কোন জিনিসটা যাবে, কোন বাক্য যাবে সেটা বুঝতে হবে। উল্টোপাল্টা সিচুয়েশন উল্টোপাল্টা বাক্য যায় না, সেটা বুঝতে হবে। আর একটু শান্ত হতে হবে। আমি যে এই যে লাইভটা করছি এটা কিন্তু বাইবেল ভিত্তিক লাইভ হচ্ছে। উল্টোপাল্টা কারোর কারণে এত লাইভ করে মাথা নষ্ট না করা, মানে করাই উচিত। বিষয় হচ্ছে যে কারণটা আছে সেই কারণে লাইফটাই করে, বা আমি যে প্ল্যাটফর্মটাকে ইউজ করছি এটাকে আমি প্রভু যিশুর জন্য ইউজ করছি, আমার বাক্য বাইবেলের বাক্য দেওয়ার জন্য, বা একটা পজিটিভনেস দেওয়ার জন্য, বা বাইবেলে কি লেখা আছে সেই জন্য। একটা শিক্ষামূলক ভিডিও, সেইভাবে আমি ইউজ করি এই প্ল্যাটফর্মটাকে। এটাকে এইভাবে ইউজ করতে হবে, কেননা এখন নোংরা আবর্জনা চারিদিকে আরো ছড়াচ্ছে, সেটাকে আস্তে আস্তে আমাদের সরিয়ে পজিটিভিটিতে মন দিতে হবে, বাক্য পড়তে হবে, বাইবেলে মনোযোগ দিতে হবে, কেননা শেষ সময় সন্নিকট। এই বলে আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন। জয় যিশু। আবার কোনোদিন কোনো সময় আসবো অন্য একটি টপিক নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন। জয় যিশু।